আমরা গত 28 তারিখে মাহে রমাদানুল মুবারকের একটি বরকতপূর্ণ একটি মাস চলমানকালীন সময় আমার ভাই, আমার ভগ্নিপতি, চাচাতো ভাই এবং ভগ্নিপতি মোতালেব হোসেন তালকাছি বাজার থেকে তিনি বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় 9,90,000 টাকার মতো তিনি নিয়ে আসার পথে তারা সর্দারের সন্ত্রাসী বাহিনী পথ গতিরোধ করে। এই গতিরোধের কথা শুনে এবং 9,90,000 টাকা ছিনিয়ে নেয়। ছিনিয়ে নেওয়ার ফলে আপনার আমাদের পরিবারের মধ্যে যখন এই ঘটনাটা ছড়িয়ে পড়ে তখন প্রথমে তার ভাতিজা ফরহাদ হোসেন এগিয়ে গেলে বাতিয়াপাড়া বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন তাকে নির্মম ভাবে আইমে জাহেলিয়াতের স্টাইলে কায়দায় এমন ভাবে মাথায় কুবেঘাত করেছিল। চাইনিজ কুলার, রামদা, ফালা, শাবল তারা এমন ভাবে তারা আঘাত করেছিল। এটা জাহেলিয়াতের যুগকেও আমরা হার মেনেছে। আপনার মেয়েদের তাকাবেন, আপনার মেয়েদের চোখের পানি আর ওই তারা সর্দার বলে যে আমি ওই রক্ত দিয়ে গোসল করবো, সে রক্ত দিয়ে গোসল করে আমার পুরো শরীরটা রক্ত রঞ্জিত হয়ে গেছে। আমার দুই ভাইটা নির্মলা, কাউসার, কামরুল, ফরহাদ এরা কি অপরাধ করেছিল যে তাদের হাজি গোলাম তারা যদি কোনো অপরাধ করে থাকে, তাদের সাথে ব্যক্তিগত কোনো অপরাধ থাকে, আইন আছে, গ্রাম আছে, সালিশের মাধ্যমে তাদেরকে হয়তো সাজা দেবে, কিন্তু কোনো অপরাধ নেই। তারা এভাবে তারা এই জোর জবল দখল করে তারা আমাদের এই পরিবারের উপর এমন ভাবে আমরা কাটাইছি বলতে পারো। আমি বাসা হারিয়ে ফেলেছি। আমরা ওই তারা সর্দারের এই গ্রামের জন্য সে অবস্থান না করতে পারে, শুধু তাই নয়, সে এই এত বড় একটা নৃশংস বর্বরিচিত হামলা করে ক্ষান্ত হন না এবং আমাদেরকে মনে করেন যে বিভিন্ন ভাবে হত্যার হুমকি দিচ্ছে, আমাকে অনবরত মোবাইলে হত্যার হুমকি দিচ্ছে, মানে প্রশাসন বিভিন্ন ভাবে আমাকে যেন আমি দেবে যাই, এই অন্যায়ের কাছে যেন আমি মাথা নত করি, ঠিক আছে, এভাবে আমাকে হুমকি দুমকি দিচ্ছে। তাই আমি সাংবাদিক ভাইদের দ্বারস্থ হয়েছি আপনাদের মাধ্যমে। আপনারা হলো জাতির বিবেক, আপনাদের মাধ্যমে আমি সাজাদপুরবাসীর কাছে, সাজাদপুরের যারা আপনার অভিভাবক আছে, ডক্টর এম এ মুহিত ভাই এবং বাংলাদেশ জামাত ইসলামের আমাদের সুযোগ্য রাহবার অধ্যাপক মিজানুর রহমান স্যারের কাছে আমি জোর দাবি জানাচ্ছি এবং উপজেলা নির্বাহী অফিসার এবং ওসি মহোদয়, ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ প্রশাসনের সর্বস্তরের জন্য আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, এরকম খুনি সন্ত্রাসী অত্যাচারীর হাত থেকেই বাতিয়াপাড়া গ্রামকে অবশ্যই রক্ষা করতে হবে। এর আগেও একবার এই গ্রামেই মার্ডার হয়েছিল, এদের প্ররোচনায়, এদের মনে করেন যে আস্ফলনে। তাই আমরা চাই যে এই ঘটনা যেন শান্তিপূর্ণ, গ্রামবাসী আপনারা দেখেছেন এখানে হাজার হাজার লোক আমরা ডাকে নিয়ে আপনাদের ডাকে সাড়া দিয়ে উপস্থিত হয়েছে। মোহাম্মদ ফরহাদ, আল্লাহ, তারপরে আমার বাসুর পুত্র কামরুল, তারপরে কাউসার, তারপরে আমার ভাসুর, আবার আমার বড় ভাসুর গোলাম হোসেন। এদেরকে কেটে মারছে তারা আরো লোকজন, তারা সাপল, কুড়াল, আরো অন্যান্য রামদা, অন্য আরো অনেক জিনিস ব্যবহার করছে। আমি আসলাম বাজারে, আমার ছেলে ফোন দিছে যে আমি ছেলে বলতেছি আব্বু তুমি আমার লাগে খাবার নিয়ে এসো। কয় না মা এখানে গন্ডগোল লাগছে। বললাম কি লিয়ে গন্ডগোল লাগছে? কয় আমার কাকা হলো বাজার থেকে আসতেছে, ওই সময় ওরা রাস্তায় ধরে টাকা পয়সা কাটিয়ে নিচ্ছে এবং অনেক মারধর করছে। পরে এখন আমরা এগুলো বিচারের জন্য বসে আছি। পরে আবার আমার বাসার ছেলেকে আবার ডাক দিছে ফরহাদের ডাক দিয়ে কইছে যে তোমরা তাড়াতাড়ি আইসো। পরে ও একাই গেছে, যাওয়ার পরে ও অনেক মারধর করছে এবং মাথায় আঘাত করছে, রামদা, কুড়াল দিয়ে, সাবল দিয়ে। ওই তারার দোকানে তারা কইছে যে আজ তোকারে রক্ত দিয়ে ডুব দেবো, ডুবি দিছে। দেওয়ার পরে আমার বাসর এবার মসজিদ থেকে বাড়াইছে নামাজের টাইমে, আমার বাসরকে মাইরে ওই ড্রেনের মধ্যে ফালা দিছে, কলমের বাড়ির সামনে, কলমের বউ সব দেখছে, কিন্তু এখন ওরা কেউ কিছু করতেছে না। পরে একে একে আমার ছেলেবেলা আরো গেছে। পরে যাওয়ার পরে যে গেছে একজন মূর্তি কি মাইরে ওই কলমের বাড়ি ওই জায়গায় মূর্তি কি হালা দিছে। দেওয়ার পরে আমার ছেলেমেয়েরা যারা আছে সবাই গেছে, যাওয়ার পরে এমন মারধর করছে, করার পরে একটা মানুষও নাই কেউ ওখানে ঠেকানোর মতো, কিন্তু আরো কি ওরাই আছে সব। আর আমাদের পক্ষে থেকে কেউ যায় না, কেউ জানেও না। পরে আমি আবার দোকান থেকে আসতেছি ব্যানে লিয়ে, ব্যান এসে দেখি রাস্তায় মোট দবাদব পড়েছে, ওই ব্যানের মূর্তি কি লিয়ে গেছে হাসপাতালে।